ছোট্ট সন্তানকে বুকে জড়িয়ে বাঁচতে চান রেজাউল। একসময় সুখের সংসার আর ভবিষ্যতের স্বপ্নে ভরা এই পরিবারে হঠাৎ করে নেমে আসে ক্যান্সারের নির্মম ছোবল। চিকিৎসা করাতে গিয়ে শেষ হয়ে গেছে সহায় সম্বল। এখন অর্থাভাবে বন্ধ রয়েছে চিকিৎসাও। আমাদের এই ভাইটাকে আপনারা বাঁচান, আর পাচ্ছি না। ঘরে খাবার নেই, চোখে শুধু স্বামীকে হারানোর আতঙ্ক, আর এদিকে অসহায় রেজাউলের একটাই আকুতি, বেঁচে থেকে স্ত্রী সন্তানের জন্য কিছু করতে চান তিনি। আল্লাহ আমার যদি না রাখে তাহলে আমি কি করবো? স্ত্রী বাচ্চা, আমার সন্তান আছে, মেয়ের সন্তান, তার জন্য কিছু করতে পারলাম না। এখন আমাদের ঘরে কোনো খাবারও নেই। আমার স্বামীর চিকিৎসা কি দিয়ে করাবো? আমার স্বামীর বয়স খুবই কম, আর এই বয়সে যদি এই দুনিয়া ছেড়ে সে চলে যায়, সেটা আমরা কিভাবে চলবো? রংপুরের মিঠাপুকুর উপজেলার শ্যামপুর গ্রামের রেজাউলের জীবন যেন এখন মৃত্যুর সঙ্গে এক নিরন্তর যুদ্ধ। মাত্র 6 মাস আগে সাধারণ জ্বর নিয়ে শুরু হলেও পরে ধরা পড়ে মরণ ব্যাধি ব্লাড ক্যান্সার। চিকিৎসার খরচ চালাতে গিয়ে বিক্রি হয়ে গেছে পৈতৃক সম্পত্তি, হারিয়েছেন ঢাকার প্রেসের চাকরিও। এখন অন্যের জমিতে ছোট্ট আশ্রয়ে মানবেতর জীবন কাটছে তার পরিবারের। প্রতিদিনের ওষুধ আর মাসে 60,000 টাকার থেরাপির খরচ জোগাড় করতে পারছে না পরিবার। শারীরিক অবস্থা এতটাই ভয়াবহ যে নিয়মিত রক্তক্ষরণে কোনো খাবারও খেতে পারছেন না রেজাউল। টয়লেটের মাধ্যমে বিলার যায় অনেক। ক্যান্সারে ধরা পড়ার পর থেকে আর কোনো খাওয়া দাওয়া নেই। দেশবাসী এবং যত মানবিক ব্যক্তি মানুষ আছেন অনেক হাজারো, যারা আমার চিকিৎসাটার দায়িত্ব নিল আমি পারবো। আমি শুধু ভিক্ষা চাইতেছি, যে সাহায্য চাইতেছি, 10-5 টাকা করে দেওয়া যদি আমার যদি চিকিৎসাটা চালাইতে পারি, তার জন্য আমি নামাজ পড়ে অনেক দোয়া করব। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রেজাউলকে বাঁচাতে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন অনেক টাকার, কিন্তু যেখানে নিত্যদিনের ওষুধ কেনার টাকা নেই, সেখানে এই বিশাল অঙ্ক যেন এক অসম্ভব স্বপ্ন। এই অবস্থায় রেজাউলকে বাঁচাতে সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানান পরিবার। আপনাদের কাছে আমি হাত জোর করে বলতেছি, আপনারা আমার স্বামীর পাশে দাঁড়ান। আমার স্বামীর জান ভিক্ষা চাই। জামাইটা জন্য আমার মারা যায়, আমার মেয়েটাকে আমি কি করব? দেশবাসী, সরকার, গ্রামবাসী, ভাইয়ের সবার কাছে অনুরোধ, সাহায্য করো। সরকারের আমরা সহযোগিতা চাচ্ছি যে আমার মামার জন্য একটু সহযোগিতা করেন, তার বাচ্চা একটা আছে, বউ আছে। দেশবাসীর প্রতি আমাদের আহ্বান থাকবে, সবার প্রতি আহ্বান থাকবে, এখানে সবাই যেন মানবিক দৃষ্টি থেকে আগে আসে। রেজাউলের এই অবস্থা দেখে ব্যথিত প্রতিবেশীরা। রেজাউল যেন সঠিক চিকিৎসা করিয়ে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে, সেজন্য সমাজের দানবীর ও সামর্থ্যবানদের অসহায় এই যুবকের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।